কারখানায় বিস্ফোরণে পা হারানো শেরপুরের আলমগীরের জীবন সংগ্রাম চলে পথে পথে চা পান ফেরি করে। সিলিন্ডার বিস্ফোরণে কেড়ে নিয়েছিল একটি পা, অন্য পাটিও প্রায় অচল। কিন্তু শারীরিক এই বড় প্রতিবন্ধকতা ও নির্মম বাস্তবতাও দমাতে পারেনি আলমগীর হোসেনের আত্মসম্মান বোধকে। কারো কাছে হাত না পেতে ব্যাটারি চালিত হুইল চেয়ারে চা ও পান বিক্রি করে পরিবারের হাল ধরেছেন এই অদম্য মানুষটি। তার পরিবার সূত্রে জানা যায়, শেরপুরের শ্রীবর্দী উপজেলার আশ্বিনকান্দা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন 2019 সালে চট্টগ্রামের একটি জাহাজ কাটার কারখানায় কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন এবং অন্য পাটিও স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে দুর্ঘটনার পরও থেমে থাকেননি আলমগীর। জেলা প্রশাসন থেকে একটি হুইল চেয়ার পাওয়ার পর সেটাকেই ঋণের টাকায় মোটর ও ব্যাটারি বসিয়ে নেন আলমগীর। এছাড়া প্রতিদিন শ্রীবর্দী থেকে প্রায় 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেরপুর শহরে আসেন চা পান বিক্রি করতে। বাড়ি থেকে তৈরিকৃত চা ও পান ফেরি করে দিনে 800 থেকে 1000 টাকা বিক্রি হলেও খরচ বাদে মুনাফা থাকে মাত্র 200 থেকে 250 টাকা। আর এই সামান্য আয়েই স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে চলছে তার জীবন সংসার। এই কাজের প্রশংসা করছেন স্থানীয়রাও। তারা জানান, ভিক্ষাবৃত্তিকে না বলে তার এই স্বাবলম্বী হওয়ার চেষ্টা সমাজের অন্যান্যদের জন্য অনুকরণীয়। তাই আলমগীরের জন্য স্থায়ী সরকারি কর্মসংস্থান বা অর্থ সহায়তার দাবি জানান তারা। কারণ সমাজ ও রাষ্ট্রের সামান্য সহানুভূতি এবং সহযোগিতা পেলে আলমগীরের এই দীর্ঘ লড়াইয়ের পথটি আরও একটু সহজ হতে পারে। স্বামীর এই কঠিন লড়াইয়ে সবসময় পাশে আছেন স্ত্রী শাহিনা বেগম। তিনি বলেন, স্বামী একজন সৎ ও ভালো মানুষ। এত কষ্টের মধ্যেও কখনো তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। একজন প্রকৃত প্রতিবন্ধী হিসেবে স্বামী যেন তার প্রাপ্য সরকারি সাহায্য পান, সেই দাবি জানান তিনি। আমরা খুবই কষ্টে চলতেছি। একটা মেয়ে তো আপনি দিন 100-200 টাকা ইনকাম করে, এই টাকা দিয়ে তো চলে না সংসারে। তো আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই যাতে আমার সংসারটা ভালোভাবে চলে। এ বিষয়ে শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ জানান, আলমগীরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করা হবে। চা পানের ব্যবসা করে তার পরিবারকে খুব সুন্দরভাবে খুব কষ্ট করে সরকারের কাছে আহ্বান করে বলবো যে ওনাকে যেন একটা কর্মসংস্থান খুলে দেওয়া হয়। ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে তাকে কিছু সাহায্য করেছি, আর আমরা তার খোঁজ খবর রাখছি যাতে তার যে কোনো প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন তাকে সাহায্য করতে পারি।